আমরা সবাই সিআইডি ভালোবাসতাম এবং সিআইডিতে একটা সাব ইন্সপেক্টর ছিল, ইন্সপেক্টর বিবেক। সে হঠাৎই একটা সময় সিআইডি থেকে গায়েব হয়ে যায়। অনেকেই ভাবে যে বিবেক হয়তো সত্যি সত্যি মারা গেছে বা অন্য কোথাও চলে গেছে, কিন্তু রিসেন্টলি একটা খবর পাওয়া যাচ্ছে সে নাকি একটা ইউনিভার্সিটির ম্যাথামেটিক্সের প্রফেসর। সেই জিনিসটা কতটা সত্যি? বিবেক মাসুর জন্ম হয় মহারাষ্ট্রে এবং এই মহারাষ্ট্রে যখন সে স্কুলিং করছে, স্কুলিংয়েই সে টুকটাক ড্রামাতে পার্টিসিপেট করতো। আর দাদু সবসময় চাইতো যে বিবেক যেন একটা বড় অ্যাক্টর হয়। সেই সময় টিভিতে আসতে শুরু করে সিআইডি এবং তার দাদু ছিল সিআইডির একটা বড় ফ্যান এবং দাদুর জন্যই সে সিআইডিতে অডিশন দিতে যায়। সিআইডিতে সে সিলেক্ট হয়ে যায়। 3 মাসের জন্য একটা ছোট্ট কন্ট্রাক্ট তাকে দেওয়া হয়। 3 মাস কাজ করার পর তাকে যদি সিআইডি টিমের ভালো লাগে তাহলেই তার কন্ট্রাক্টটা এক্সটেন্ড হবে। সিআইডির ফার্স্ট এপিসোড যেখানে এই বিবেক মাসু কাজ করছে, সেটা টেলিকাস্ট হবার আগেই বিবেক মাসুর দাদু মারা যায়। বিবেক মাসু 2006 থেকে 2012 পর্যন্ত সিআইডিতে কাজ করেছে। এরপর সে গেল তো কোথায় গেল? তাকে কি সিআইডি থেকে তাড়িয়ে দেওয়া হলো, নাকি সে মারাই গেছিল সত্যি সত্যি, নাকি এখন যেটা সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে সে কোনো একটা ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর হয়ে গেছে? কোনটা সত্যি? আসলে সিআইডি সে নিজের ইচ্ছায় ছেড়েছিল, তার আর ভালো লাগছিল না অ্যাক্টিং করতে। এরপর সে 1 বছর সারা ভারত ঘোরে, দেন সিঙ্গাপুরে যায়। সিঙ্গাপুরে গিয়ে সে বিজনেস স্টাডি করে, সেখানে ডেটা সায়েন্সের কোর্স করে, দেন আবার ভারতে রিটার্ন করে। ভারতে রিটার্ন করে সে তার বাবার ব্যবসা ধরে। বাবার ব্যবসা দেখাশোনা করতে করতে তার মনে হয় এবার বিয়েটা করে নেওয়া উচিত। সে একজন স্কুল টিচারকে বিয়ে করে হ্যাপিলি ম্যারিড হয়ে ব্যাঙ্গালোরের সিএমআর ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের অ্যাডমিনের দায়িত্ব নেয়। তার মানে সে মারা যায়নি। আবার এটাও সত্যি না যে সে কোনো ইউনিভার্সিটির প্রফেসর, সে একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের অ্যাডমিন হিসেবে কাজ করে। যদিও তার নেক্সট ফিউচার প্ল্যান হচ্ছে এটাই, সে তার ওয়াইফের সাথে একটা স্কুল খুলবে। তাকে বেস্ট অফ লাক। অ্যান্ড আপনাদের এই ইনফরমেশনটা জেনে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, এবং আরও একটা জিনিস বলবেন যে কারা এখনও সিআইডি দেখেন।